ভাই দালালে বইরা গেছে গা সৌদি আরবটা, ঠিক আছে। দালালটা দালালি কইরা টাকা কামাইতেছে, টাকা কামাই আরাম এসে দিন কাটাইতেছে। আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারা দালালকে লাভে সুদে পত্তনে টাকা ইন্না দিয়ে বিদেশে আইসা আমরা কষ্ট করতেছি এবং চরম একটা অভিজ্ঞতার শিকার হচ্ছি। তো এরকম দালালের খপ্পরে পরে কিছু প্রবাসী ভাই, কিছু না অনেক প্রবাসী ভাইয়েরই তাদের অভিজ্ঞতার কথা আমাকে জানিয়েছে। মেসেঞ্জারে আমাকে ফোন দিছিল সৌদি আরব থেকে, বা আমাকে ভয়েস দিয়ে জানিয়েছে। বলছে ভাই আপনি এইগুলো তুলে ধরেন যাতে করে আর কোনো বাংলাদেশি ভাই যাতে বিদেশে আসতে গিয়ে এরকম দালালের খপ্পরে যাতে না পড়ে। তো আপনারা ভয়েসগুলো মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম। আদিম ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? আসলে ভাই আমি সৌদি আরব প্রবাসী কথা হচ্ছে। আমি আজকে সৌদি আরব আসছি বাংলাদেশ থেকে 4 মাস। আমার দেশের বাড়ি কুমিল্লা, আমার নাম মোহাম্মদ রাসেল, ঠিক আছে। আমাদের গ্রামের পাশের গ্রামের এক লোকে আনছে, ওই লোকের মাধ্যমে ওই লোকে বিষয় নোয়াখালীর এক লোক থেকে, নোয়াখালীর এক লোক থেকে লইছে আরেকজন থেকে, কথা বুঝছেন। এরা দুজনে মিলিয়ে আমার টাকাগুলো খাইছে, 4 লাখ টাকা তাদেরকে দিচ্ছে, মিলিয়ে সব নিজে করছি। 5 লাখ টাকা কষ্ট করে আসছি। আসার পরে এরা 2 দিনের দিন আমাদেরকে একটা কাজ দিচ্ছে, কাজের টাকা দিচ্ছে, দেখেন দেওয়ার পরে 1 মাস পরে আমাদেরকে ওইখান থেকে বাইর করে দিচ্ছে, কথা বুঝছেন। মানে মুক্ত দিচ্ছে, বড় সময় মুক্ত চালু মদিনাতে মুক্ত কাজ দিচ্ছে, 2 মাস চলে, আমরা 1 মাস বুঝছেন ভাই। এখন ওখানে কাজ করার পরে ওখান থেকে আমাদেরকে 1 মাস 13 দিন পর আমাদেরকে বেতন বিদায় করে দিচ্ছে। ওই দালালে আমাদেরকে আবার নোয়াখালী যে দালাল, ওই দালালটা আমাদেরকে রিয়ে দেয় ফোন দিয়ে আনি। ওখান থেকে আমরা যেমন মক্কাতে কইতে আমরা করি আসলে পরে কাজ দিয়ে বলতেছে না আমরা এখন চলে আসেন রাত চেষ্টা সকালে কাজ। এই লোকটা এখন আমাদের থেকে টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে যাবে। এখান থেকে আসি আমার থেকে 1000 রিয়াল গেছে, আমার লগে একটা ছবি থেকে 1000 রিয়াল, দুজন থেকে 2000 রিয়াল নিয়ে যাই ওই লোকে। আর আমাদেরকে তারা দিতেছে না, আমাদেরকে রুম থেকে বাইরে করে দিচ্ছে, কথা হচ্ছে। কারণ ভাই আমি তাদের ছবি দিতেছি, আপনি কষ্ট করে যদি এগুলো ভিডিওতে উঠেন বেশি ভালো হবে, কথা হচ্ছে। আমার সাথে একটু কথা বলেন ভাই। যে লোকের ছবি দিছি ওই লোকের থেকে বিষয়গুলো কিনে রিয়াদের ভিতরে এই লোকটা বেচা কিনে করে। এই লোকটা এই 3টা যে ছবি দিছি এবার হচ্ছে নোয়াখালী গ্রামের নাম হচ্ছে নাটক শহর, সোনাইমুড়ি থানা, কথা বুঝছেন। হে আপনার এই রিয়াদের ভিতরে হাঁটি হাঁটি বিশাল ব্যবসা করে, রাত্রে হলে 12 দিন হলে ঘুমায়, আর এক একদিন এক এক জায়গায় থাকে। এই দালালটা নিচে যে দালালটা তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল, কথা বুঝছেন। ইব্রাহিম খলিল উপরে লোকের থেকে জিদ্দা থেকে বিশাল কিনে নিচের লোকটা কিনে রিয়াদের ভিতরে এর মানে সারিমুই বিশাল ব্যবসা করে। এরা এক একদিন এক এক রুমে থাকে, কথা বুঝছেন। দয়া করে ভাই আপনি যদি আমার ভিডিওগুলো একটু বা ছবিগুলো একটু ধরেন। এরা 4 মাস হচ্ছে আমার আকামা কিছুই দেয় না, এরা 3 মাসের আফসর একটা দিয়ে আমার আর কিছুদিন খোঁজ খবর নেই, কথা বুঝছেন। কথা বুঝছেন এখানে এগুলো সিন্ডিকেট করে এলাইছে। এখন ভাই যদি বিশ্বাস করেন আমার বাপের রিক্সা চালাম, আমি বহুত কষ্ট করে আসছি। যে লোকটা জিদ্দাতে, আমি তো ওই জিদ্দা এখন নাই, আমি এখন রিয়াদে আছি, বুঝছেন। আমি ওইখানে নাহলে 20-30 জনের মানে ছবি যদি ভিডিও করি নাহলে রেকর্ডিং করে আমি পাঠাতে পারতাম। এখন তো আমি তার কাছে নাহলে পাঠাতে পারতাম না। এরকমই এরা 3 মাসের বিষয় দিই মানুষকে আনে না, এরকম করে, বুঝছেন। এরা মানুষকে 3 মাসের বিষয় দিয়ে আনি, এরা 4.5 লাখ টাকা লাগে, বুঝছেন। তো 4-5 দিনের ভিতরে মানে আমি বলবো আপনার এই কাজ সে কাজ, বুঝছেন। এই কাজ সে কাজের কথা বলি, তাদেরকে নিয়ে আসবো, নিয়ে আসি, এদেরকে এরপর ভালো মতো কাজ দিবে না, অন্য একটা কাজ দিবে, দিলে ওরা যদি না পারে আবার ব্যাক আইসে আর রুমে এরভাবে রুম থেকে বাইর করে দেবে, কথা বুঝছেন। এই লোকটা ওই লোকের থেকে বিষয়গুলো নিয়ে, কথা বুঝছেন। এই লোকটা আছে রিয়াদের ভিতরে, এই লোকটা আমাদেরকে 4 জনের আনছে, 4 জনের আনি 2 জনের আকাম আমার কাছে আছে, মানে আমার একজনের কাছে আকাম আছে, বুঝছেন। এই 3 মাসের আকামা দিয়েছে 4.5 লাখ টাকা নিচ্ছে আমাদের থেকে, কথা বুঝছেন। এইগুলো করে আমাদের লোক আজকে 4টা মাসের ভিতরে একটা বেলা আমাদেরকে ভাত খাবে না। আমার এখানে নিয়ে বাংলা ভাই 30,000 টাকা নিয়ে গেছে, আমার থেকে 1000 রিয়াল নিয়ে গেছে। আমি একটা ভিডিও পাঠালাম যে ওই ভিডিওটা সাথে একটা লোক আছে, লোকটা গোড়া দিয়ে দিন যদি আবার ভিডিওটা উঠে ধরেন, আমি টাকা দিয়েছি, 2 টাকার ভিডিও আছে আমার কাছে। আমরা দুজনের মেডিকেলে কাজ দিলাম, ঠিক আছে। মেডিকেলে আর আগামাটা করে দিলাম, আগামা আর এটা দিয়ে টাকা লাভ মেডিকেল দিলাম, পেয়া নাই। আমার বাটা যায় 500 টাকা, আমি 1000 টাকা নিয়ে দিচ্ছি। এই সাদা ভিডিওটিতে দেখছেন নি, সাদা শার্টওয়ালা ছেলেটাকে, হ্যাঁ, এই দিছি টাকা 1000 রিয়াল দিছি, দুজনে 2000 রিয়াল দিছি। হসপিটালে ক্লিনিকের কাজের কথা কই নিয়ে গেছে টাকাগুলো। ভাই মানুষের বছরকে বছর বিদেশে কামাই বিল্ডিং করতে পারে না। সৌদি আরব আসি মাত্র 3 বছর হয়েছে তার, 3 বছরের ভিতরে সে দালালি করে এভাবে এগুলো করে বিল্ডিং করে এলেছে, বাড়ির কথা বুঝেন। নোয়াখালীতে এর বাড়ি, নোয়াখালী বিল্ডিং করে এলেছে 3 বছরের ভিতরে, 3 বছরের ভিতরে বিল্ডিং সব করে এলেছে। সে তার বান ভাই লোকের টাকা মারি খেলেছে, কথা বুঝছেন, এরকম চিঠিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এরকম প্রতারক অনেক আছে সৌদি আরবে। তো আসলে ভিডিও বানানোর দরকার যাতে করে আর কোনো প্রবাসী ভাই সৌদি আরবের প্রতারিত না হয় কোনো দালালের কাছ থেকে। তো ভাই দালালরা দালালি করে বিল্ডিং বাড়ি গাড়ি করতেছে, তাদের ফ্যামিলিকে আরাম আয়েশের জীবনযাপন দিতেছে। কিন্তু আমরা যারা দালালের পাল্লায় পরে বিদেশ আছি, আমাদের ফ্যামিলিকে আমরা 3 বেলা খাবারই দিতে পারি না। এরকম একটা অবস্থায় আইসা সৌদি আরবে আইসা পড়িয়া যায়, বুঝছেন। এই দালাল চক্র থেকে আপনারা সাবধানে থাকবেন। আর বিদেশ আসতে চাইলে ভালো করে এজেন্সির মাধ্যমে জেনে শুনে বুঝে আসবেন, ঠিক আছে। সৌদি আরবে যদি আপনার কেউই থাকে ওদের সাথে যোগাযোগ করে তারপর আপনি কোন কোম্পানিতে আসলে বা কোথায় আসলে কি কাজে আসলে ভালো হবে এইগুলো জেনে শুনে আসবেন। না হলে ভাই এই সৌদি আরবে এসে আপনি লাভে সুদে টাকা না 4-5 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসলে তারপর যদি আপনি কাম কাজ না পান, আপনার আকামা না থাকে, আপনার ভিসা না থাকে, তাহলে ভাই কিরকম লাগে একমাত্র যারা এই অবস্থায় আছে তারাই বলতে পারে। দালালরা তো আপনাদের কাছ থেকে আইনা সেরা টাকা নিয়ে তারা ঠিকই মনে করেন যে আপনাদের খবর নেয়। তো এরকম দালালদের কাছ থেকে আপনারা সাবধান।
কোনো ভাইয়েরা প্রতারিত হবেন না এরকম দালালের কাছ থেকে। তাই এই যে কাজ দিব বলে এই ভাইদের কাছ থেকে 2000-3000 রিয়াল নিছে, ঠিক আছে, হসপিটালের কাজ দিব বইলা, কিন্তু তাদেরকে কোনো কাজও দেয় নাই, ঠিক আছে। তাদেরকে 3 মাসের বিষয় না, ঠিক আছে, তাদেরকে আজকে রাস্তায় ছেড়ে দিছে, তাদেরকে খাবার দিছে না, কুচ্ছু দিছে না। ভাই তারা কি অবস্থাতে আছে একমাত্র তারাই বলতে পারে। তো আমি চাই যাতে করে কোনো প্রবাসী বা কোনো বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা যাতে এরকম পর্যায়ে না পড়েন, ঠিক আছে। আর দালালগুলোকে চিনে রাখেন, ঠিক আছে ভাই, যাতে করে অন্য কোনো সৌদি আরব প্রবাসী ভাই এই দালালদের হাত থেকে প্রতারিত না হয়। এরকম অনেক তথ্য আইছে আমার কাছে যে কাজ দিবে বইলা অনেক টাকা পয়সা নিছে, কিন্তু অনেক প্রবাসী ভাইদেরকে কাজ দিছে না। কাফেলা করবে বইলা অনেক টাকা পয়সা নিছে, তাদেরকে কাফেলাও করছে না। তো তারা জানি রেন টেন কইরা বাংলাদেশ থেকে আইনা এই দালালদারে টাকা দিছে। ভাই তাদের ফ্যামিলির কথা একবার ভাবেন, তাদের অবস্থা কি। দালালি করে ভাই আপনি লাখ লাখ টাকা কামাইতেছেন ভাই মানুষকে কষ্ট দিয়া, এই টাকা কিন্তু আপনার সুখ হবে না, ঠিক আছে। মরণের পর কিন্তু আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক আছে। এই মানুষের কষ্টের টাকা ভাই লাভে সুদে টাকা না দেয় আপনাদেরকে, আপনারা দালালি কইরা তাদেরকে বিদেশে না কষ্ট দেন। কে জানি কষ্ট দিতেছেন, একদিন না একদিন আপনাকে এই কষ্টের ভোগান্তি ভুগতে হবে। দালালি কইরা যারা মানুষকে প্রতারিত করতেছেন তারা এমনও ভালো হয়ে যান, অথবা কেউই আপনাদেরকে কিছু করতে পারবো না। উপরে কিন্তু আল্লাহ আছে, ঠিক আছে, আল্লাহর বিচার থেকে কিন্তু রক্ষা পাবেন না। আমার একটাই কথা, প্রবাসী ভাইয়েরা আপনারা বিদেশ আসেন, যেখানে আসেন, প্রবাসী যে কোনো জায়গায় যান, ভালো করে জেনে শুনে যান। আর সৌদি আরব প্রবাসী ভাইয়েরা আপনারা কাউকে টাকা পয়সা দিয়ে কাফেলা হবেন বলে বা ভালো কাজ দিবে বলে এরকম টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। তো সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা। যারা কষ্টে আছেন আল্লাহ যাতে তাদের কষ্ট দূর করে দেয়, এটাই কামনা করি। আমিও একজন প্রবাসীদের কষ্ট আমি বুঝি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।